প্রিয় ছাত্রছাত্রীরা, ইউটিউবের ড্রয়িং ক্লাসরুমে তোমাদের স্বাগতম। আজকে আমরা PP2 এবং PP3দের জন্য দৃশ্য আঁকা বা ল্যান্ডস্কেপ বা সিনারি শিখব। এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সিলেবাসে রয়েছে যে কোনো একটি দৃশ্য পশু পাখির সাহায্যে আঁকো, অর্থাৎ যে কোনো একটা ফিগার দিয়ে আঁকতে হবে। তো এটা PP3দের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখি কিভাবে আঁকা যায়। প্রথমে আমরা একটি ক্যামেল এঁকে নিলাম। উটটি একটু সোজা করে কার্টুন টাইপের দিব, যাতে তোমাদের আঁকতে সুবিধা হয়। ভালোভাবে স্কেচ করে নিব। আঁকার পরে তুমি স্কেচ করার পরে ক্যামেলটা আঁকা হয়ে গেলে একদম ইজি একটি ল্যান্ডস্কেপ আঁকবো উটের ব্যাকগ্রাউন্ডে। এই ল্যান্ডস্কেপটি হলো একটি মরুভূমি, যেখানে কিছু ক্যাকটাস গাছও রয়েছে। মরুভূমি বালির ঢিপিগুলো আঁকবো। পরীক্ষায় এটি আঁকতে সময়টা অনেকটা কম লাগবে, কিন্তু এটা সাবজেক্টিভ ড্রয়িং হয়ে যাবে। তো এভাবে আঁকবে। আঁকার পরে তারপরে রং করব। প্রথমে রঙের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রং করব, তারপরে ধীরে ধীরে অ্যানিমেলটা রং করব। তো কিভাবে রং করব সেটা চলো দেখে নিই। কি কি রং ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। পারলে ভিডিওটিকে পজ করে নিয়ে তারপরে রঙগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে আঁকবে।
কীভাবে ছবি আঁকা হলো দেখলে, এই ছবিটি PP2 এবং PP3-রা আঁকবে। PP3-র কাজ কিন্তু যারা PP2-তে ভালো আঁকতে পারো তারা কিন্তু আঁকতেই পারো। যে কোনো ক্লাসে যে কোনো ছবি আঁকা যায়, সেটা তোমাদের প্র্যাকটিস এবং তোমাদের হাতের উপরে ডিপেন্ড করবে কে কত ভালো আঁকতে পারো। তোমরা PP3 হয়ে কিন্তু 5th ইয়ারের ছবিও আঁকতে পারো, তাতে কোনো বাধ্যতা নেই। তো এইভাবে ধীরে ধীরে আঁকবে এবং সুন্দর করে আঁকবে, রং যাতে বাইরে বেরিয়ে না যায়। আঁকার পরে মাউন্ট দিবে, মাউন্ট দিয়ে প্রজেক্ট খাতায় সুন্দর করে লাগাবে। এই ছবিটি তোমরা পরীক্ষাও করতে পারো। তো আজকে ভিডিও এখানেই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো।